ফের তৎপর সিবিআই। আজ রাজ্যে 4 জায়গায় চলছে সিবিআই এর তল্লাশি অভিযান। আমরা দেখেছিলাম, জেনেছি আজকে যে সন্দীপ ঘোষের বাড়িতে, বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান চলছে। এর পাশাপাশি কেষ্টপুরে অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতেও চলছে সিবিআই এর তল্লাশি অভিযান। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে। বিশ্বজিৎ, আজ রাজ্যের 4 জায়গায় চলছে সিবিআই তল্লাশি অভিযান। এর পাশাপাশি জানা যাচ্ছে যে কেষ্টপুরে অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। ঠিক কি কারণে তার বাড়িতে এই সিবিআই এর অভিযান? দেখো, রাজ্যের একাধিক জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা, এবং তুমি জানো যে গতকাল কিন্তু সিটের হাত থেকে কিন্তু তদন্তভার নেয় সিবিআই এবং নিজাম প্যালেসের আধিকারিকরা, অর্থাৎ নিজাম প্যালেসের যে সিবিআই আধিকারিকরা রয়েছেন, এবং তারাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু তল্লাশি চালাতে শুরু করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু তারা বিভিন্ন জায়গায়, এবং প্রাক্তন অধ্যক্ষ দেবাশিস অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে যেমন নাকি সকালবেলা পৌঁছে গিয়েছিলেন তদন্তকারীরা, এবং সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাদেরকে, এবং অপেক্ষা করার পরেই কিন্তু তারা বাড়ির ভিতরে ঢুকতে পারেন। এবং তার পাশাপাশি কিন্তু কেষ্টপুরের অ্যানাটমি বিভাগের যিনি প্রফেসর ছিলেন, অর্থাৎ তার বাড়িতেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন, এবং দেবাশিস সোম, এবং এই মুহূর্তে কিন্তু তার বাড়িতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সাথে করে নিয়ে কিন্তু তল্লাশি চালাচ্ছেন। এবং একাধিক অভিযোগ রয়েছে, অর্থাৎ ইনি কিন্তু সন্দীপ ঘোষের অ্যাসোসিয়েটেড বলেই কিন্তু পরিচিত, এবং তার পাশাপাশি যে করাপশনের কথা বারবার করে অর্থাৎ সিট জানাচ্ছিল, এবং আরজি করের যিনি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপার, এবং তিনি কিন্তু বারবার করে বলছিলেন যে আরজি করের কিন্তু একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছে, এবং সেই সমস্ত দুর্নীতির ঘটনা নিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা যেটা জানি যে কালা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যে কিন্তু সিট এই ঘটনা তদন্ত করছে। এবং সিট যেমন তদন্ত করার পাশাপাশি যখন হাইকোর্ট এই সিদ্ধান্ত কিন্তু নিয়ে কিন্তু সেটা সিবিআই হাতে কিন্তু তুলে দেয়, এবং গতকালই আমরা দেখেছিলাম সিটের আধিকারিকরা সেই সমস্ত তথ্য কিন্তু সিবিআই হাতে তুলে দেওয়ার পরেই কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সিবিআই যথেষ্ট তৎপর, এবং যে অ্যাসোসিয়েটেড ডাক্তাররা রয়েছেন এবং তাদের বাড়িতে কিন্তু তল্লাশি চালাচ্ছেন, এবং যেটা জানা যাচ্ছে একাধিক ভেন্ডারের বাড়িতেও কিন্তু তল্লাশি চালাবেন, এবং এমনটাও কিন্তু উঠে আসছে। এবং অ্যানাটমি বিভাগের যিনি প্রফেসর রয়েছেন, অর্থাৎ দেবাশিস সোম, তার বাড়িতে তল্লাশি এই মুহূর্তে চালাচ্ছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একাধিক দুর্নীতির অভিযোগ করা হয়েছে। এবং কি কি দুর্নীতি? প্রথম কথা হচ্ছে অ্যানাটমি বিভাগের যে বজ্র, সেই বজ্র কিন্তু বাইরে বিক্রি হয়ে যেত, এবং পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি দেহ লোপাটের অভিযোগ রয়েছে। অর্থাৎ সেই দেহগুলো কার মাধ্যমে লোপাট হয়েছে সেই বিষয় কিন্তু জানার জন্যই তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু কেষ্টপুরের অর্থাৎ ডবল 243 যে বাড়ি রয়েছে, এবং সেই বাড়িতে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন। এবং সকাল 7:30টার সময় তারা এসেছেন, ইতিমধ্যেই প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এবং তারা কিন্তু তল্লাশি চালান, বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন, এবং তার পাশাপাশি কিন্তু দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদ করছেন। এছাড়াও কিন্তু আমরা যেটা জানতে পারছি যে বেলেঘাটার বাড়িতে সন্দীপ ঘোষকে কিন্তু তারা ডেকে বেশ কিছুক্ষণ বেল বাজিয়ে তারপরে কিন্তু ভিতরে ঢুকতে পেরেছেন, এবং ঢুকে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং অ্যান্টি কারাপশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা জানতে চাইছেন যে যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে রয়েছে, বেশ কয়েকটি অভিযোগ, তার মধ্যে করোনার সময় বেশ কিছু দুর্নীতি হয়েছে, স্যালাইন থেকে আরম্ভ করে ওষুধ, সেগুলো কিন্তু এই হসপিটাল থেকে কিন্তু বাইরে বেরিয়ে গিয়েছে, অর্থাৎ সেখান থেকে কিন্তু। আর এছাড়াও কিন্তু বিভিন্ন সময় যে বজ্র, সেই বজ্রের মধ্যে কিন্তু অনেক জিনিসই থাকে, এবং সেই সমস্ত জিনিস কিন্তু বাইরে বিক্রি হয়ে গিয়েছে, কেন বিক্রি হয়েছে, এবং তার পাশাপাশি দেহাংশ এবং বেশ কিছু দেহ লোপাটের কথাও কিন্তু বারবার করে বলেছিলেন। অর্থাৎ আক্তার আলী, যিনি ডেপুটি সুপার ছিলেন, সেই আক্তার আলী কিন্তু সেই অভিযোগ করেছিলেন, এবং তার পাশাপাশি আরজি করের যারা জুনিয়র ডাক্তার তারাও কিন্তু বারবারই কিন্তু একই অভিযোগ করছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা তুলেছেন। এবং একদিকে যেমন নাকি সন্দীপ ঘোষের গতকাল পলিগ্রাফ টেস্ট হয়, এবং তার পাশাপাশি কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে নিজাম প্যালেসের যারা সিবিআই আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছেন, এবং সেখানে দুর্নীতির বিষয়ে তারা তদন্ত করতে গিয়ে কিন্তু সন্দীপ ঘোষকে তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। এই মুহূর্তে তার বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন, এবং পাশাপাশি আরো যে 3 জায়গায় যারা তল্লাশি চালাচ্ছেন সেখানেও কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে খবর পাওয়া গিয়েছে যে প্রায় 3 জন ডাক্তারের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই এফআইআর হয়েছে, এবং তার মধ্যে সন্দীপ ঘোষ রয়েছেন। এছাড়াও কিন্তু আমরা যেটা জানতে পারছি দেবাশিস সোম, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এবং এই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে তদন্তে নেমেছে তদন্তকারীরা। বিশ্বজিৎ, সিজিও কমপ্লেক্সে 9 বার তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে, তারপরেও তার বাড়িতে আজ সকালে সিবিআইরা কেন এলো, কি জানতে পারছো?
দেখো, আমরা যেটা জানতে পারছিলাম যে আরজিকর কাণ্ডে গত 9 তারিখে যে ঘটনা ঘটেছিল এবং ধর্ষিতার ঘটনা, এবং সেই ধর্ষণের ঘটনায় যেমন নাকি সিজিও কমপ্লেক্সের আধিকারিকরা সেই বিষয়ে কিন্তু তদন্ত করছিলেন, কিন্তু এই মুহূর্তে আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেই আর্থিক দুর্নীতির অভিযোগ কিন্তু নিজাম প্যালেসে জমা পড়েছে, এবং সেই নিজাম প্যালেসের আধিকারিকরা কিন্তু সেই আর্থিক দুর্নীতির তদন্ত করছেন তারা, এবং সেই আর্থিক দুর্নীতির মধ্যে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। একদিকে যেমন দেহাংশ লোপাট, তার পাশাপাশি কিন্তু ওষুধ থেকে আরম্ভ করে স্যালাইন থেকে আরম্ভ করে সমস্ত জিনিস, এছাড়াও বজ্র রয়েছে, সেই বজ্রের মাধ্যমে কিন্তু প্রচুর জিনিস কিন্তু বাইরে বেরিয়ে যায়। সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে তল্লাশি চালাচ্ছে, সেখানে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছিলেন, এবং সেই ক্ষেত্রে আক্তার আলী যে ডেপুটি সুপার ছিলেন, তিনি কিন্তু সেই অভিযোগ করেছিলেন টালা থানায়, এবং সেই অভিযোগ করার পরেই কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, এবং এফআইআর এর পরে কিন্তু সিট গঠন করা হয়েছিল, এবং সিটের তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু সিবিআই এর হাতে সমস্ত তথ্য তুলে দিয়েছে, এবং সিবিআই সেই তথ্য গতকালই কিন্তু তারা খতিয়ে দেখে কিন্তু আজকে বিভিন্ন জায়গায় তল্লাশিতে নেমেছে, এবং তার মধ্যে যে বেশ কয়েকটি জায়গায় কিন্তু খোঁজ পাওয়া গিয়েছে, এবং সেখানে আগামী দিনেও কিন্তু তল্লাশি চালাবে। এবং গতকাল আমরা যেটা দেখেছিলাম যে সিটের আধিকারিকরা কিন্তু বেশ কিছু ফাইল নিয়ে কিন্তু নিজাম প্যালেসে পৌঁছায়, এবং নিজাম প্যালেসের যারা আধিকারিকরা রয়েছেন তারা সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখে কিন্তু আজ সকালবেলা কিন্তু ইতিমধ্যেই সন্দীপ ঘোষ থেকে আরম্ভ করে আমরা দেখতে পেয়েছি যে আরজিকরের অ্যানাটমি বিভাগের যিনি প্রফেসর রয়েছেন, এবং তার বাড়িতেও কিন্তু আজকে তল্লাশি চালাচ্ছেন, এবং আমরা দেখেছি যে সকাল 4:30 নাগাদ তার বাড়িতে পৌঁছে গিয়েছেন অর্থাৎ আধিকারিকরা, এবং তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই মুহূর্তে তার বাড়ির আশেপাশে ঘিরে রেখে কিন্তু সেই তল্লাশি চালাচ্ছে। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়। হাওড়া সহ কলকাতা 3 জায়গায় চলছে সিবিআই এর তল্লাশি অভিযান। রবিবার সকালে আরজিকরের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপকের বাড়িতে পৌঁছয় সিবিআই। কেষ্টপুরে অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতে চলছে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযান। সকাল 7:30 নাগাদ তার বাড়িতে পৌঁছায় সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে রবিবার সকালে পৌঁছে যায় সিবিআই আধিকারিকের একটি দল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিবিআই এই অভিযান বলে জানা যাচ্ছে। শনিবার নবমবারের মতো সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন সন্দীপ ঘোষ। তারপর আজ সকালেই তার বাড়িতে চলে তল্লাশি অভিযান।